দেখি আপনারা কে কি করছেন। ঠিক আছে, পুষ্পিতা আপু আছেন, শিহান ভাই আছেন, ইশরাত আপু নাই কেন? ভাই আমি করতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, ওকে। পুষ্পিতা আপু করতে পারেন নাই কেন? ভাই আমার এখানে না প্রবলেম করতেছে, ক্লাস থেকে হঠাৎ করে লেফট হয়ে নিছে। এখন আমি গুগলে গেছি, ওখান থেকে আমি কোনো কিছু সার্চই করতে পারতেছি না। তারপর আমি দুপুরে করতে চাইছি, কালকে সারাদিনে বসছিলাম তো, আজকে করার পর এই মাথাটা ঘুরাচ্ছে। বুঝতে পারছি। এখন তো একটু তাহলে শরীর দুর্বল লাগবে। ওকে, সমস্যা নাই, তাহলে বাসায় করবেন, ঠিক আছে? এমনি রিকোয়ারমেন্ট নিয়ে কোনো সমস্যা আছে? না, রিকোয়ারমেন্ট নিয়ে সমস্যা নেই, এটা আমি শূন্যতার জন্য সার্চই দিতে পারিনি এখনো। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে। হ্যাঁ, যা ভাবছিলাম এই কাজই করছেন আপনি। কি করছেন? হ্যাঁ, এটা কিসের জন্য বলেন আগে আমাকে। মিউজিকের স্টাইল করে করছেন কেন? কেন মনে হয়েছে আপনার কাছে যে ওর এখানে মিউজিকের স্টাইল করা যাবে? দেখেন তো একটু ওর সাবডোমেন গুলোর মধ্যে কি কি নাম আছে। কি কি নাম আছে বলেন জাবের ভাই। মিউজিক আর্টিস্ট, স্ট্রিমিং রেডিও অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিংও কি আপনার কাছে মিউজিকের একটা নতুন ভাগ মনে হয়েছে? আপনার এখানে তো এটাতে দেখে কেউ মনে করবে যে এটার আন্ডারে কম্পিউটার প্রোগ্রামিংও আছে। আর পরেরটা তো একই কাজই করছে। জি। হ্যাঁ, দুইটার মধ্যে আমি ফন্ট হয়তো এটাই প্রিফার করব, কারণ মানে পরেরটারটা, প্রথমটারটা হচ্ছে অ্যাটলিস্ট। যাই হোক, আমার পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি কেন মিউজিকের এদিকে যাবেন। এখানে ওর যে তিনটা ইন্ডাস্ট্রি কথা বলছে, দুইটা মিউজিক রিলেটেড, বাট আরেকটা কম্পিউটার প্রোগ্রামিং। বুঝা গেছে আমার কথা? না, তাহলে তো হবে না। তার মানে তো এটা না যে 3 নাম্বারটার কোনো ভ্যালু নাই। আমি বলে দিব? না না, আমি তো এরকম কোনো কিছু বলবো না যে এটা কি করতে হবে। কি করতে হবে এটা নিয়ে আমি আগামীকাল কথা বলবো। এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড লোগো করবেন, তাহলে করেন। এটা একটা কনসেপ্ট করছেন, ঠিক আছে। এই টাইপের একটা করতে পারেন। যদি আমি যেটা বলবো, এক্সিকিউশন খুবই বাজে হয়েছে। ঠিক আছে, এক্সিকিউশনটা খুবই বাজে হয়েছে। আচ্ছা। আর তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট আরো দুইটা বা আরো একটা আপনার করতে হবে, যেটাতে আমাদের মানে কম্পিউটার প্রোগ্রামিং এর কথাও যেন ওইখানে মাথায় থাকে। মানে এমন না আবার ওইটাতে আবার আপনি শুধু প্রোগ্রামিং স্টাইলে করলেন, তাইলেও আবার হবে না কিন্তু। বোঝা গেছে? তো এটার জন্য কি ধরনের লোগো করতে হবে সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওইটাই। বোঝা গেছে আমার কথা? এখানে মেইন সমস্যা এইটা যে এটা কি টাইপের লোগো, এইটা খুঁজে বের করাটাই এখানে মেইন সমস্যা। বোঝা গেছে জাবের ভাই? তো এখানে মেইন চ্যালেঞ্জটাই ওইখানে। ওকে, আর কেউ কিছু করছেন? শিহান ভাই, ইসরাত আপু, কি সানি আপু কিছু করেছেন? হ্যাঁ, শিহান ভাই। আচ্ছা, সানি আপু, আপনি যদি কিছু করে থাকেন সেটা আপলোড করে দেন। কোথায় আসছেন উনি নাকি? আসছি ভাইয়া, কিন্তু আমি কিছু করিনি। কেন কিছু করেন নাই কেন? এতক্ষণ ধরে কি ঘুমাচ্ছিলেন? না, আমি ট্রাই করছি কিন্তু পারতেছি না। যা ট্রাই করছেন সেটাই দেখান। না, ওগুলো আমি ডিলিট করে দিছি। এটা তো মানে বাটপারদের কথা এগুলো, যারা কিছুই করে না, এমনি যে টাইম পাস করে তারপরে এখন বলতেছেন আপনি যে ভাইয়াকে কি বলবো, আচ্ছা ঠিক আছে ভাইয়া এত খারাপ ছিল আমি ভয় ডিলিট করে দিছি। এইসব কথাবার্তা তো চলবে না। আমি আপনাকে এতখানি সময় দিলাম, কি কাজে আপনি ওয়েস্ট করছেন আমার দেখতে হবে না? আচ্ছা, ওকে। সো আমাদের শিহান ভাই কি করছেন? স্টুডিও কেসি।
আসলে কি কি বুঝাইতে চাইছেন এই যে সার্কেল, মানে এই যে লিখা, মানে এটা আসলে কি বুঝাইতেছেন কি? আচ্ছা, মানে আপনি জাস্ট কেসি লেটারটাকে ফোকাস করে একটা লোগো তৈরি করছেন, এটা? আচ্ছা, এই যে এখানে যে একটা কথা ছিল, দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড, এখানে যে ও লিখছিল মেবি সামথিং দ্যাট রিজেম্বলস স্পিড, এই জিনিসটা আপনার কোথায় এখানে? আমি তো দেখতেছি না। আপনার লোগো দেখে তো আমার কাছে স্পিডি কোনো ফিলিং আসতেছে না, আসতেছে কি আপনার কাছে? হ্যাঁ, কি বললেন আপনি? আপনি এটা খেয়ালই করেন নাই? মানে এখানে কয় লাইন আছে বলেন তো? আর এই এই কথার অ্যান্সার আমি কি দিব, আমি তো এটাই বুঝতেছি না শিয়ান ভাই। মানে আমি আপনাকে কি বলবো তাহলে বলেন? আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই খেয়াল করেন না, ক্লায়েন্টের জন্য লোগো বানাইতেছেন। হুম, বলেন আমি আপনাকে কি বলবো? পয়েন্ট তো ওইটা না ভাই। আপনাকে ক্লায়েন্ট সবসময় এরকম সুযোগ দিবে? প্রত্যেকবার তো একই কথাই বলতেছেন না, তারপরে কাজ তো আবার সেই একই করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো করেন আপনি কোম্পানির নাম ধরে, কিন্তু এইটা তো আলাদা জিনিস। আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া এই তিনটার জন্য লোগো করতে হবে কিনা, আমি আপনাকে কি বলছি, না এই তিনটার জন্য তো লোগো লাগবে না আমাদের। ও বলছে ইভেনচুয়ালি ওর এগুলোর জন্য লোগো লাগবে, কিন্তু এখন না সেটা। তাহলে এখন ওর কোনটার জন্য লোগো লাগবে? এখানে নাম তো লিখে দিছে স্টুডিও কেসি, কিন্তু এইখানে ও কি বলছে, দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড, এখানে কি বলছে, মেবি সামথিং দ্যাট রিজেম্বলস স্পিড। কথা বোঝা গেছে? দুইটা কি এক জিনিস? তাহলে আপনার লোগোতে ও এমন কিছু দেখতে চাইছে যেটা স্পিডকে রিপ্রেজেন্ট করে, কথাটা কি বুঝছেন? হ্যাঁ, এখন বলেন আমাকে। তো আপনি ওইটা দেখেনই নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে, মানে কি বলবো, এগুলো ওই যে খামখেয়ালি বলে না, এটা হচ্ছে কি ওই রকম, যে আপনি মানে যথেষ্ট গুরুত্ব সহকারে রিকোয়ারমেন্টই দেখেন নাই, এটা খুবই খারাপ কথা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আপনাকে কিভাবে হেল্প করব তাহলে? আচ্ছা, ঠিক আছে, কালার আমি যেটা বলবো, ব্ল্যাক অ্যান্ড গ্রিনের এর চেয়ে সুন্দর কোনো কম্বিনেশন আছে কি না সেটা ট্রাই করেন। আর মনে হয় এটার চেয়ে ওইটা দেখতে অ্যাটলিস্ট ভালো লাগবে। ঠিক আছে, যে মানে আমার কাছে এই কালারটা, মানে এটাও একটু ডার্ক কালার হয়ে গেছে, নিচের এটাও ডার্ক কালার হয়ে গেছে, এই কারণে একটু কেমন যেন লাগতেছে। হ্যাঁ, আর আপনি লেটার নিয়ে যে কোনো কিছু করতেই পারেন, কোনো সমস্যা নাই। তো ওই হিসেবে এটা নিয়ে আমার কিছু বলার নাই, কিন্তু অ্যাটলিস্ট একটা মানে ব্যালেন্স করেন, নিচের গ্যাপ দেখেন উপরের গ্যাপ দেখেন কি একরকম হয়েছে, এই সব জিনিস এখন বলতে হবে আমার? হ্যাঁ, শিয়ান ভাই, বলেন তো। হ্যাঁ, আর স্টুডিওটাকে যে উপরে বসাইছেন সেটা দেখেন নাই? হ্যাঁ, তাই তো করছেন আপনি, এখানে তো স্টুডিওটা উপরে বসাইছেন, নিচে খালি থেকে গেছে, তাহলে হয়েছে সেন্টার। তারপরে স্টুডিওটা কাজে আপনি যে বসাইছেন, এই যে এটাকে কি আমাদের চাইলে একটু লেটার গ্যাপটা বাড়ায়, এটাকে কি এই যে কেসি সমান করা যেত না, বা কেসিটাকে আরেকটু কাছাকাছি এনে, যেভাবে হোক আমার এই পুরো জিনিসটাকে একটা স্কোয়ার লুক দেন আপনি। বোঝেন না, আপনার তো ট্রাই করতেছেন না শিয়ান ভাই। আমার কথা কি বুঝছেন আপনি, আমি কি বলছি? তাহলে কি কেসি এবং স্টুডিওকে একসঙ্গে ধরে আরেকটু ছোট করা যাবে না? কি যে বলেন এসব। যাক, ঠিক আছে, বুঝলাম একটা লেটার দিয়ে করছেন আপনি, ওকে সমস্যা নাই, কিন্তু এখানে আমি স্পিডের কোনো কিছু দেখতেছি না স্টিল। সো এখানে এখন আপনি স্পিড কিভাবে ইনকর্পোরেট করবেন আমি জানি না, এটা আপনার মাথা ব্যথা, যেহেতু কনসেপ্ট আপনার, মাথা ব্যথা আপনার।
ওকে, আর কেউ কিছু করছেন? লক্ষণ ভাই? শুধুমাত্র আচ্ছা, কি করছেন দেখি আগে। আপনি আবার কোন লেটার নিয়ে কাজ করছেন? হ্যাঁ, এইখানে তো মজা এটার। এটার তো মেইন টেনশনটাই ওইখানে, এটা কি রিলেটেড সেটাই তো আগে বের করতে হবে ভাই। হ্যাঁ, তো কেউ জন্ম থেকে সবকিছু বুঝে আসে না, আস্তে আস্তে বুঝতে হবে। আরো খোঁজেন, আরো দেখেন, আরো ভালোভাবে চিন্তা করেন। এখন কি আমার কাছে আপনারা হিন্ট চাচ্ছেন? কেউ যদি বুঝতে না পারেন, আপনারা যদি আমার কাছে হিন্ট চান, আমি হিন্ট দিতে পারি, সমস্যা নাই। কিন্তু শিওর আপনারা ট্রাই করতে চান না আগে? এইটা আমি কি বলছি, এটা একটা মাদার কোম্পানি। স্টুডিও কেসি এটা একটা মাদার কোম্পানি, মানে এইটার নিজস্ব কোনো আলাদা আইডেন্টিটি নাই। বোঝা গেছে? গ্রুপ অফ কোম্পানিজ থাকে না, যেমন বসুন্ধরা। বসুন্ধরা কি কোম্পানি কেউ বলতে পারবেন? জি, বসুন্ধরাকে কেউ বলতে পারবেন যে এটা কি টয়লেট টিস্যুর কোম্পানি, নাকি এটা খাতার কোম্পানি মানে পেপারের কোম্পানি, নাকি এটা রিয়েল এস্টেটের কোম্পানি? বলতে পারবেন কেউ আলাদা করে? বলতে পারবেন না, কারণ কি? কারণ ওদের অনেকগুলো সাবডোমেইন আছে, মানে অনেকগুলো আপনার ওই যে কি বলো এটাকে, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তো এটাকেই বলা হয় গ্রুপ অফ কোম্পানিজ। মানে ও অনেকগুলো কোম্পানিজের গ্রুপ ও, ঠিক আছে? ওর নিজস্ব আলাদা কোনো আইডেন্টিটি নাই। তো ওদের লোগোটা দেখছেন কেমন? বসুন্ধরার লোগো দেখলে কি আপনার কাছে মনে হয় যে বসুন্ধরার লোগোটা আসলে রিয়েল এস্টেট কোম্পানির, অথবা পেপার মিলসের, অথবা মানে ওদের আরো যা যা আছে আর কি? কি মনে হয় আপনাদের? এরপরে আর কিছু বললে তাহলে তো মানে, তাহলে আর এই লোগো করারই দরকার নেই আপনাদের। এরপরে আর বলার কিছু নাই। যাই হোক, যেটা ফন্ট ইউজ করছেন ফন্টটা খুবই বাজে হয়েছে, হ্যাঁ, জঘন্য ফন্ট, বিশেষ করে এই যে এসটা একেবারে। আচ্ছা, নেক্সট দেখি রবিন ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে। রবিন ভাই কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আহা, কেন আসতেছে না কেন, কি সমস্যা? এইমাত্র তো আমি বলে দিলাম কিভাবে ইয়া করতে হবে। হ্যাঁ, এইমাত্র আমি এই যে এইটা নিয়ে তো কথা বললাম। এখন আপনি তো ছিলেন না, তাহলে আমি কি করব বলেন? সমস্যা নাই, ভিডিওতে রাখছি। ভিডিওতে রাখছি, তো দেখে নিতে হবে আর কি। যাই হোক, গ্রুপ অফ কোম্পানিজের লোগোতে কখনোই কোনো কিছু আলাদা কোনো কিছু রিপ্রেজেন্ট করে না, বোঝা গেছে? গ্রুপ অফ কোম্পানিজ সবসময় ওদের নিজস্ব একটা স্টাইল থাকে। এই স্টাইলের নাম আমি বলবো না, বললে আর এই লোগোতে কিছু থাকবে না, এটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের নিজেদের ফাইন্ড আউট করতে হবে। কি যাবে ভাই, ক্লিয়ার? তারপর ইরশাদ আপু, না সানি আপু, আপনি বুঝতে পারছেন? হ্যালো, কি বুঝছেন বলেন? কি বুঝছেন বলেন? এই যে কি বুঝছেন আপনি বলতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে বুঝছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তাহলে ছেড়ে দিব। যত তাড়াতাড়ি আনসার করবেন তত তাড়াতাড়ি ছেড়ে দিব, বলেন। 5 নম্বর পয়েন্ট নিয়ে আবার কি বুঝাই দিব? ওটা তো বললামই আমি।
ওখানে তো আমার বোঝানোর কিছু নাই। আপনি যদি ইংলিশটা না বুঝে থাকেন তাহলে গুগল ট্রান্সলেটরে যান, কপি করে নিয়ে বসান, ইংলিশ ও বাংলা করে দিবে। ঠিক আছে? এখানে কি বুঝেন না আমাকে সেটা বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, তাহলে না আমি বুঝাই দিব। তাহলে আমি বুঝাই দিব কিভাবে, তাই না? আপনি আমাকে বলেন কি বুঝছেন, এটা কি টাইপের লোগো হবে? ভাই এটা যেহেতু সার্কেলগুলো ক্যারেক্টার ক্যারেক্টার যেরকমই করা যায়। যেমন খুশি তেমন সাজো নাকি? তার মানে কি এইটা, হ্যাঁ এটা একটা টপ লেভেলের ডোমেইন বলছে ও, ঠিক আছে? ও কি বলছে, মাই টপ লেভেল ডোমেইন হচ্ছে এইটা, ঠিক আছে? টপ লেভেল ডোমেইন মানে আমাদের দেশে যেটাকে বলে টপ লেভেলের কোম্পানি, সেইটাই। কথা বুঝতে পারছেন? তো এইটাকে, এর আগেরটা ভাই আমরা মানে ওটার যেকোনো লগো রিলেটেড এমন কিছুতে সার্চ করে কিছু আইডিয়া নিছিলাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটাও পার্টিকুলার একটা ক্যাটাগরিতে পড়ে, এইটাও পার্টিকুলার একটা ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সেটা আমি আজকে বলবো না। যাই হোক, আমি অলরেডি অনেক হিন্ট দিয়ে দিছি, ঠিক আছে? অলরেডি অনেক হিন্ট দিয়ে দিছি। দেখেন এখান থেকে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আর আমার কিছু বলার নাই। আমি যেটা বুঝতে পারলাম ইশরাত আপু তার মানে বুঝতে পারেন নাই, তাই না ইশরাত আপু? ট্রাই করবো ভাইয়া। আপনি কি বুঝতে পারছেন? এটুকু বুঝছি যেটা মানে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার করে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এইভাবে যদি করতে যান তাহলে তো আপনাকে অনেকগুলো আরো এরকম বের করতে হবে যে মানে ও কি কি করে না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? কারণ ওইটা ছাড়াও তো আরো অনেক ক্যাটাগরি আছে। যাই হোক, ঠিক আছে, দেখি পুষ্পিতা আপু কি বুঝছেন। কোথায় পুষ্পিতা আপু? ভাইয়া বলেন, আপনাকে মাথা কাজ করতেছে নাকি মাথাও কাজ করতেছে না? ভাইয়া সব একটু মাথায় কাজ করে। তাই? আরো এখন আমি জিজ্ঞেস করতেছি কি বুঝছেন, ব্যাস এখন তো আরো 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 কোনো কিছু কাজ করতেছে না নাকি? ভাইয়া বুঝে দেন আবার মানে কি দিয়ে সার্চ করবো এটারও আইডিয়া নেই। আচ্ছা, ওকে জাবের ভাই, আপনি একটু বলেন তো যে আপনার কাছে কি মনে হয় এটা কি টাইপের লোগো হবে? না না, নেসেসারি না। আপনারা একটা কাজ করতে পারেন, ভ্যারিয়েশন দিতে পারেন, ঠিক আছে? যে আপনাদের পছন্দ মতো একটা কালার দিলেন, আরেকটা আপনারা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটা কালার রাখলেন। বুঝে গেছে আমার কথা? কালার ভ্যারিয়েশন তো কোনো ইস্যু না, কালার ভ্যারিয়েশন আপনারা যখন ইচ্ছা যা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটা কালার রাখা উচিত। এতে করে ক্লায়েন্ট বুঝবে যে আপনি ওর চয়েসকে প্রাধান্য দিচ্ছেন। ঠিক আছে? তো জাবের ভাই বলেন, কি আপনার কি মনে হচ্ছে এটা কি টাইপের লোগো হচ্ছে তাহলে? কম্বাইন মানে মিউজিক আর টেকনোলজির কম্বিনেশন, এরকম কিছু? আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, নেসলের লোগোর কথা যেহেতু বললেন একটু দেখি তো নেসলের লোগোটা আসলে কেমন। যদি আমি আমার বাচ্চার জন্য নেসলের প্রোডাক্ট অনেক কিনি, তারপরে আসলে কখনো নেসলের লোগোটা এত ভালোভাবে দেখা হয় নাই। আচ্ছা, এইটা, আচ্ছা, এই ধরনের কিছু ফিল আনা যায়। আচ্ছা, নেসলের কথা যখন বলছেন ভালো কাজ করছেন, হ্যাঁ। একটু বলেন তো আসলে নেসলের লোগোতে এক্স্যাক্টলি কি বুঝাইতেছে, যে দেখি নেসলের অরিজিনাল লোগো আসলে কোনটা। এটাই তো, আর তো কিছু না।
আচ্ছা, এটা এক ক্ষেত্রে ওদের চলে, কারণ নেসলের কি সব প্রোডাক্টই খাবার দাবার রিলেটেড না? হ্যাঁ, সো ওই হিসেবে চলে। ওদের একটা ফ্যামিলির মানে খাবারের একটা ব্যাপার, ওদের একটা থিম যাচ্ছে, তো ওই হিসেবে এই লোগো চলবে, সমস্যা নেই। তো আপনারা এটা মনে হয় না এটা আপনাদের জন্য আইডিয়াল উদাহরণ হবে? ঠিক আছে, এর চেয়ে আমরা দেখতে পারি প্রাণ দেখতে পারি, প্রাণ লোগো। একটু দেখেন তো প্রাণ লোগোতে ঠিক কি ইউজ করছে ওরা, কি ইউজ করছে দেখেন তো। কি এই এই লোগোটা থেকে কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ কিছু বলতেছেন না তো? হ্যাঁ, ওরা জাস্ট ওদের নাম লিখছে আর একটা শেপ দিছে, ওদের পছন্দ হয়েছিল এই শেপ। আগে ডিজাইন কোয়ালিটি কত জঘন্য ছিল, যাই হোক। বাংলাদেশের প্রাণ কি বাংলাদেশি কোম্পানি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো আর কোনো কথাই নাই, ঠিক আছে। তো কই দেখি, আপনারা বলেন, রবিন ভাই বলেন, কি কি মনে হচ্ছে এটাকে দেখে, কি মাথায় আসতেছে আপনার? এই লোগোটা কি এরকম কোনো কিছু যে এটা শুধু ফুড প্রোডাক্টের জন্য একটা কোম্পানির লোগো? এটা কি চাইলে আমরা একটা ট্রাকের কোম্পানিতে ইউজ করতে পারবো না এই লোগোটাই? চাইলে আপনারা ট্রাকের কোম্পানিতে ইউজ করতে পারবেন, চাইলে কোনো ক্লিনিং কোম্পানির জন্য এটা ইউজ করা যাবে, তাই না? এটা কোনো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে? নাই। এই ধরনের লোগোকে মাল্টিপারপাস লোগো বলে। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, দেখেন এখন এরপরে যদি কিছু বলি তাহলে তো আমার লোগোই করে দেওয়া হয়ে গেল। আমি লোগো কি টাইপের সেটাও বলে দিছি। ঠিক আছে, এই টাইপের লোগোকে বলা হচ্ছে মাল্টিপারপাস লোগো। এখন মাল্টিপারপাস লোগো কেমন হইতে পারে, কি ফন্ট হইতে পারে, কি কালার হইতে পারে, এগুলো আর আমি কিছু বলবো না। আশা করতেছি এর পরেরটুকু যদি আপনারা নিজেরা বের করতে না পারেন তাহলে আমি আর আশাই করব না, আশা ছেড়ে দিতে হবে আমার আর কি। আপনাদের টার্গেট থাকবে, মানে অ্যাসাইনমেন্ট থাকবে এইটা যে স্টুডিও কেসির জন্য একটা লোগো তৈরি করতে হবে। অবশ্যই অ্যাটলিস্ট দুইটা কনসেপ্ট তৈরি করবেন এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কথা মাথায় রাখবেন। একটা যদি হয় আপনার ইচ্ছা মতো, আরেকটাতে অবশ্যই ক্লায়েন্টের ইচ্ছার রিফ্লেকশন দেখতে চাই আমি। বোঝা গেছে আমার কথা? ওকে, গ্রেট।